মুহতারাম হাজিরিন, সময় অল্প। আমি আপনাদের সামনে শানে নবুয়ত, শানে রিসালাত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মর্যাদা, নবুয়তের শান নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়াতে দুইটা জাতিকে তার ঈমান এবং আমলের জন্য মুকাল্লাফ বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমান এবং আমলকে দুইটা জাতির উপর ফরজ করেছেন। এর মধ্যে একটা জাতির নাম হইল আদম জাতি, আরেকটা জাতির নাম হইল জিন্নাত জাতি। এই দুই জাতির উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথমে ফরজ করেছেন ঈমান, এরপরে ফরজ করেছেন শরীয়তের আমল। কোনো মানুষের কোনো আমল কবুল হবে না ঈমান ছাড়া। কোনো মানুষ যদি ঈমান ছাড়া কোনো আমল করে, সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহলে সারা জীবনের আমলের মূল্য হবে জিরো, যদি তার ঈমান না থাকে। আর যদি একটা মানুষের ঈমান থাকে, তাহলে তার সারা জীবনে খালেস নিয়তে আল্লাহকে একটা সিজদা করলেও সেই সিজদার মূল্য হবে হিরো, যেহেতু ঈমান আছে। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। কোনো মানুষ যদি সমাজ সেবার কাজ করে, কোনো গরিব এলাকায় রাস্তাঘাট নির্মাণ করে দে, পুল সেতু ব্রিজ নির্মাণ করে দে, গরিব অসহায় মানুষের বাড়ি নির্মাণ করে দে, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দে, বস্ত্রহীন মানুষদেরকে কাপড় পোশাক দে, কিন্তু যদি তার ঈমান না থাকে, এই সবগুলো আমলের আল্লাহর দরবারে কোনো ওজন হবে না। আর যদি তার অন্তরে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে, তাহলে তার এই সবগুলো আমল কাল কিয়ামতের দিন নেকির পাল্লায় ওজন করা হবে। এই যে একটা কথা, ঈমান ছাড়া কোনো নেকির কাজ, কোনো ভালো কাজের ওজন আল্লাহর দরবারে হবে না, এই কথা বর্তমান দুনিয়ার বেদিন বেঈমান কাফেররা মানতে চায় না। ওরা বলে আমি সমাজ সেবার কাজ করব, গরিব এলাকার ব্রিজ নির্মাণ করে দিব, রাস্তাঘাট নির্মাণ করে দিব, অসহায় মানুষকে সহযোগিতা করব, এটা তো একটা ভালো কাজ। আমার ঈমান থাকলেও ভালো কাজ, ঈমান না থাকলেও ভালো কাজ। আমি মুসলমান হইলেও এটা একটা ভালো কাজ, মুসলমান না হইলেও একটা উপকারী ভালো কাজ। তাহলে তো স্বয়ং সম্পূর্ণভাবে এই ভালো কাজের আমার মূল্যায়ন থাকার দরকার। কিন্তু ইসলাম ধর্ম কেন বলে ঈমান না থাকলে এই ভালো কাজগুলোর কোনো মূল্য আল্লাহর দরবারে হবে না? ওদের এই কথা দুইটা উদাহরণের দ্বারা আমরা বুঝতে পারি। আমাদের জন্য বোঝা সহজ হবে, নামাজের জন্য ওযু করা শর্ত। যদি কোনো মুসলমান ওযু না করিয়া নামাজ পড়ে, তাহলে যত হাজার রাকাত নামাজ পড়বে তার মূল্য কি হবে? তার মূল্য হবে গুড়ার ডিম। ওযু ছাড়া সারা জীবন নামাজ পড়ল, যত রাকাত নামাজ পড়ল, যত লক্ষ কোটি সিজদা আল্লাহকে দিল, খুদার কসম একটা সিজদার কিঞ্চিত পরিমাণ মূল্য আল্লাহর দরবারে থাকবে না। এমনকি উলামায়ে কেরাম বলেন, ওযু ছাড়া কোনো মুসলমান যদি জেনে বুঝে আল্লাহকে সিজদা করে, তার ঈমানও না থাকতে পারে। তাহলে ওযু ছাড়া যেমন নামাজের কোনো মূল্য নাই, ঠিক তদ্রূপ ঈমান ছাড়াও তার ভালো কোনো কাজের মূল্য আল্লাহর দরবারে নাই। বেদিন বেঈমান কাফেরদের জন্য বোঝা সহজ হবে আরেকটা উদাহরণ দিলে। যেমন মনে করেন, যদি কোনো একটা কাগজের মধ্যে শূন্য লেখা হয় কয়েকটা, আর তার ডান পাশে কোনো একটা সংখ্যা 1, 2, 3, 4 এরকম কোনো সংখ্যা বসানো হয়,
এই মাত্র একটি সংখ্যার কারণে তার বাদের সবগুলা শূন্য অনেক মূল্যবান হয়ে যাবে। যদি একটা শূন্য থাকে আর তার ডান পাশে একটা এক থাকে, তাহলে তার মূল্য হবে 10। দুইটা শূন্যের সাথে একটা এক থাকলে তার মূল্য হবে 100। তিনটা শূন্যের সাথে এক থাকলে তার মূল্য হবে 1000। যত শূন্য লেখা হবে তার পাশে একটা সংখ্যা থাকলে প্রতিটা শূন্য অনেক মূল্যবান হবে। কিন্তু যদি শূন্য লেখিয়া কাগজ বড়াইয়া দেয়, তার পাশে কোনো সংখ্যা না থাকে, তাহলে যত শূন্য লিখবে, যত শূন্য লিখে সময় নষ্ট করবে, পরিশ্রম করবে, সবগুলা শূন্য হবে, 0। একটা শূন্যেরও কোনো মূল্য থাকবে না। এই কথা তো বেদিন বেঈমান কাফেররাও বুঝে যে শূন্য যদি 100টাও লেখা হয়, তার পাশে কোনো সংখ্যা না থাকে, তাহলে এই শূন্য লেখার পিছনে সময় নষ্ট করা বেকার, সবগুলা শূন্যের কোনো মূল্য থাকবে না। কিন্তু একটা সংখ্যা থাকলে সেই সবগুলা শূন্যের মূল্য অনেক বেশি হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে ওই সংখ্যা হইল ঈমান, আর 0 শূন্যগুলা হইল মানুষের ভালো কাজ। দুনিয়াতে যত ভালো কাজ করবে তার সাথে যদি ঈমান থাকে, সবগুলা ভালো কাজ অনেক মূল্যবান হয়ে যাবে। আর যদি ঈমান না থাকে, তাহলে একটা ভালো কাজেরও কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে না। এজন্য দুনিয়াতে ঈমান ছাড়া কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হয় না। ঈমান ছাড়া যদি আমি লক্ষ কোটি রাকাত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, খুদার কসম তোমার কোনো আমলের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। এই ধরনের আমল দিয়ে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো উপায় মানুষের হবে না। ঈমান ছাড়া আমল দিয়ে কবরের আযাব থেকে কোনো মানুষ জীবনেও বাঁচতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই সময় সকালে মানুষ মুসলমান হয়ে ঘুম থেকে উঠবে, সন্ধ্যাবেলা মানুষ ঈমান হারা হয়ে যাবে, বেঈমান কাফের হয়ে যাবে। এজন্য উলামায়ে কেরাম সদা সুচ্চার, কোন কথার দ্বারা, কোন কাজের দ্বারা, কোন মেহনতের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়, মুসলমানদেরকে তাদের ঈমান রক্ষার জন্য ওই সমস্ত কথা, ওই সমস্ত কাজ, ওই সমস্ত মিশন ব্যাপারে মুসলমানদেরকে সবসময় সতর্ক করেন, যাতে করে কোনো ফাঁক দিয়ে কোনো মুসলমানের ঈমান নষ্ট না হয়। ঈমান কাকে বলে? 7টা বিষয়ের প্রতি অন্তর দিয়ে বিশ্বাস করে মুখ দিয়ে স্বীকার করলে তার নাম ঈমান হয়। এই 7 বিষয় আমরা ছোটবেলা মসজিদের মক্তবে মুখস্থ করেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে 7টা বিষয়ের কথা বলা হয়েছে। এই 7 বিষয়ের বিশ্বাস অন্তরে থাকলে, এরপরে মুখ দিয়ে স্বীকার করলে তখন ঈমান হবে, আমল হবে না, ঈমান হবে। 1 নম্বর হইল আল্লাহর প্রতি বিশ্বাস করা। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হইল আল্লাহর একত্ববাদ বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহর, কেউ নয়, সেই বিশ্বাস অন্তরে থাকা আর মুখ দিয়ে স্বীকার করা। আল্লাহর মুতাপেক্ষী সবগুলা বস্তু, আল্লাহ কারো মুতাপেক্ষী নয়। আল্লাহ কোনো পুরুষের, কোনো মানুষের, কোনো মাখলুকের সন্তান নয়। আল্লাহর সন্তানও দুনিয়াতে কেউ নয়। এই কথাগুলো অন্তর দিয়ে বিশ্বাস করে মুখ দিয়ে স্বীকার করাকে বলা হয় আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর আল্লাহর পক্ষ থেকে যত কিতাব পাঠানো হয়েছে সবগুলা আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমানি কিতাবসমূহে যা বলেছেন সবগুলা সত্য।
অন্তর দিয়ে বিশ্বাস করে মুখ দিয়ে স্বীকার করলে আসমানি কিতাবের প্রতি ঈমান আনা হইল। 4 নম্বর, আল্লাহর পক্ষ থেকে যেই কালে যত নবী রাসূল পাঠানো হয়েছে সবগুলো নবী রাসূলের উপর ঈমান আনতে হবে। সমস্ত নবী রাসূল সঠিক সত্য, সেই ঈমান অন্তর দিয়ে এনে মুখ দিয়ে স্বীকার করতে হবে, তবেই সমস্ত নবী রাসূলের উপর ঈমান আনা হবে। তাকদীরের ভালো মন্দ সবগুলা হয়। আমার ব্যবসায় যদি আমি মার খাই তাও আল্লাহর পক্ষ থেকে, লাভবান হয় তাও আল্লাহর পক্ষ থেকে। আমি ধান চাষ করলাম, ভালো ফলন এসেছে তাও আল্লাহর পক্ষ থেকে, সবগুলা মরে গিয়েছে তাও আল্লাহর পক্ষ থেকে। আমার তকদিরে ভালো মন্দ যা কিছু হয় সবগুলা আল্লাহর পক্ষ থেকে হয়। সেই বিশ্বাস অন্তরে জায়গা দিয়া মুখ দিয়ে স্বীকার করলে ঈমান হয়। কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হয়। 7 নম্বর হইল মৃত্যুর পরে আবার আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, মরণের পরে পুনরুত্থান হবে, সেই কথার বিশ্বাস অন্তরে রেখে মুখ দিয়ে স্বীকার করলে ঈমান হয়। এই 7টা বিষয়ের প্রতি অন্তরের বিশ্বাস স্থাপন করার পরে মুখ দিয়ে স্বীকার করলে সে মুমিন হয়। তাকে বলা হয় মুমিন, মুসলিম নয়। মুসলমান হইতে হলে ঈমান পূর্ণ হওয়ার পরে আল্লাহর বিধিনিষেধ পরিপূর্ণ মানার চেষ্টা করতে হবে। যদি আমলওয়ালা হয় তাহলে সে পরিপূর্ণ মুসলিম হবে। আর এই 7 বিষয়ের উপর শুধু ঈমান এনেছে তাহলে তাকে বলা হয় মুমিন। ঈমান আনার পরে সঠিক আমল করেছে তাকে বলা হয় সে মুমিন ও মুসলিমও। এই 7 বিষয়ের মধ্য থেকে একটা বিষয় হইল সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করা। নবী রাসূলের প্রতি বিশ্বাস করার একটা হইল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তিনির পরে আর কেউ নবী হবেন না। সেই কথার প্রতি ঈমান আনতে হবে, মুখ দিয়ে স্বীকার করতে হবে। নবী রাসূলের প্রতি ঈমান আনলে সে মুমিন হবে, ঈমান না আনলে সে কাফির হবে। নবী রাসূলের প্রতি ঈমান আনার একটা অংশ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী হবেন না। সেই কথাকেও মুখ দিয়ে স্বীকার করতে হবে, তার বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী বিশ্বাস করে তারপরে আর কেউ নবী হবেন না, সেই বিশ্বাস অন্তরে থাকে, তাহলে সে মুমিন হবে। আর যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করবে না, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না, সে কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার পরে 30 জন মিথ্যুক, 30 জন দাজ্জালের আবির্ভাব হবে কিয়ামতের পূর্বে, যারা প্রত্যেকেই নিজেকে নবী মনে করবে, মানুষের কাছে দাবি করবে আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। সেই হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে যেই লোকটা নিজেকে নবী দাবি করেছিল তাকে বলা হয় মুসাইলামা ইবনে হাবিব আল হানাফি আল কাযযাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসাইলামা নামক একজন মিথ্যুক নিজেকে নবী হিসাবে দাবি করেছিল। সে মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়সেও বড়। সে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যখন কুরআন অবতীর্ণ হইত, রাসূল কুরআন তেলাওয়াত করতেন, তখন আয়াতের বাচনভঙ্গি সবগুলা খুব ফিকিরের সাথে আজ করত। এরপরে ওই অনুযায়ী ওই ধারাবাহিকতায় নিজের থেকে আরবি ভাষায় কুরআন বানিয়ে বানিয়ে বলতো, আর বলতো এটা আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, অতএব আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে ইয়ামামার যুদ্ধে
মুসাইলামাতুল কাজ্জাবকে মুসলমানরা হত্যা করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে ওই মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাকে হত্যা করা হয়েছে। ইসলামের ইতিহাসে সেই ব্যক্তি হলো প্রথম নবীর দাবিদার ছিল। মুসলিম সৈনিকেরা ওই মিথ্যা নবীর দাবিদারকে হত্যা করেছে, জাহান্নামে ডাইরেক্ট পাঠিয়ে দিয়েছে। 1901 ইংরেজিতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও নিজেকে নবী দাবি করেছে, বলেছে আমি হলাম আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ একজন নবী, আমার উপর 20 পারা কুরআন নাজিল করা হয়েছে। 1901 সনে সে দাবি করেছে। যদিও সে 1 সনে দাবি করেছিল, কিন্তু তার দাবির প্রেক্ষাপট ছিল, ভূমিকা ছিল অনেক বেশি। 1857 ইংরেজিতে যখন সিপাহী বিপ্লব হয়, ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের আজাদি আন্দোলন হয়, এর পূর্বে থেকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বাবা মির্জা মুর্তজা কাদিয়ানী, গোলাম মুর্তজা কাদিয়ানী, ওই পরিবার ওই সব সময় মুসলমানদের বিরুদ্ধে ইংরেজ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করত। 1857 সালে গোলাম আহমদ কাদিয়ানীর বাবা মুর্তজা কাদিয়ানী 50টা গুড়া দিয়ে 50 জন সেনাবাহিনী দিয়া ইংরেজদেরকে সহযোগিতা করেছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এই সিপাহী বিপ্লব, আমরা তাকে বলি আজাদি আন্দোলন, ইংরেজরা নাম দিয়েছে সিপাহী বিপ্লব। ভারত উপমহাদেশে মুসলিম হিন্দু ঐক্যবদ্ধভাবে ওই সময় ইংরেজদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছে। শেষ পর্যন্ত গুটি কয়েক নামদারি গাদ্দার মুসলমান এবং হিন্দু গাদ্দারের কারণে মুসলিম জাতি পরাজয় বরণ করেছে। এরপরে যখন পরিপূর্ণভাবে ভারতের ক্ষমতা ইংরেজরা দখল করে নিয়ে গেল, ওই সময় ইংরেজরা ভাবল, যদিও সিপাহী বিপ্লবে মুসলিম হিন্দু ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছে, কিন্তু তার নেতৃত্ব ছিল মুসলমানদের হাতে। অতএব মুসলমানদের যদি কোমর মেরুদণ্ড ভেঙে না দেওয়া হয়, তাহলে ভারত উপমহাদেশে ইংরেজরা শাসন করতে পারবে না। এজন্য মুসলমানদের উপর বিভিন্নভাবে নির্যাতনের স্টিম রোলার চালু করলো। হাজার হাজার উলামায়ে কেরামকে গাছের ডালে ডালে ঝুলিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিল। লক্ষ লক্ষ মুসলিম তাওহীদ জনতাকে ইংরেজরা শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে ইংরেজরা ভাবলো মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিয়েছি, কিন্তু এর পরেও মুসলমানদের একদম নিম্ন শ্রেণীর মুসলমানের অন্তর থেকে জিহাদের স্পৃহা শেষ হয়নি। তখন ইংরেজরা ভাবলো মুসলমানদেরকে এত কিছু করার পরেও মুসলমানরা ইংরেজ সরকারের বিরুদ্ধে সংগ্রাম বন্ধ করে না কেন? ওই সিপাহী বিপ্লবের পরে আরো কয়েকটা আন্দোলন সংগ্রাম হয়েছে ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে। একটা হলো ফরায়েজি আন্দোলন, আরেকটা বাঁশের কেল্লা আন্দোলন। এত সংগ্রাম ইংরেজদেরকে বিচলিত করে দিল। তারা সংসদে পরামর্শ করতে লাগলো, মুসলমানদেরকে এত বেশি নির্যাতন করলাম, ওদের নেতা সমস্ত আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিলাম, নেতৃস্থানীয় সমস্ত মুসলমানদেরকে হত্যা করে ফেললাম, এরপরেও মুসলমানরা জিহাদে অবতীর্ণ হওয়ার থেকে বন্ধ হচ্ছে না কেন? তখন তারা একটা সংসদে একটা কমিটি গঠন করলো। 1869 সনে ওই কমিটিকে ভারত পাঠালো। গোটায় দীর্ঘ 1 বছর ওই কমিটি তথ্য অনুসন্ধান করে একটা রিপোর্ট তৈরি করলো। ওই রিপোর্টে বলল, হে ইংরেজ সরকার, ভারতের মুসলমানরা তাদের ধর্মীয় অনুশাসন সবসময় মেনে চলতে চায়,
তাদের ধর্মের মধ্যে আছে বিজাতীয়দের অনুশাসন কখনো মুসলমানরা মানবে না। তাদের ধর্মীয় নেতারা আলেম উলামারা ভারতে ফতোয়া দিয়েছে, ভারতবর্ষ বর্তমানে দারুল হরব শত্রু কবলিত দেশ, সুতরাং প্রতিটা ভারতের মুসলমানের জন্য মাথা কাফন পরে হলেও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ করা ফরজে আইন হয়ে গিয়েছে। সেই ঘোষণা আসার পরে মুসলমানদের প্রতিটা পুরুষ, প্রতিটা মুসলমান রাস্তায় নেমে গিয়েছে। এইটা হলো 1 বছরের রিপোর্ট। ওই সময় ওই কমিটি ইংরেজ সরকারের কাছে কয়েকটি পরামর্শ পেশ করলো, সুপারিশ দিল। আমাদের অভিজ্ঞতার আলোকে এখন ইংরেজ সরকারের করণীয় হবে, ইংরেজ সরকার ভারতের গরিব দরিদ্র মুসলমানদেরকে অর্থের দ্বারা সহযোগিতা করবে, ওদের বাড়ি নির্মাণ করে দিবে, অসহায় ব্যক্তিদেরকে কাপড় দিবে, খাবার দিবে, আর ওদেরকে শিক্ষা দিবে যে ইংরেজ সরকারের আমলে আমাদের ধর্মীয় বিধিবিধান পালন করতে কোনো বাধা নেই। যেহেতু কোনো বাধাই নেই, তাহলে আবার যুদ্ধ কিসের? গরিব মুসলমানদেরকে অর্থের সহযোগিতার দ্বারা ওদের পক্ষ থেকে স্লোগান তুলতে হবে। এটা হলো 1 নম্বর সুপারিশমালা। 2 নম্বর হইল ভারতের মুসলমানরা পীর মুরিদের ভক্ত, ওদের উলামায়ে কেরাম ওদের নেতা, ওদের পীর, কুরআন ওদের ধর্মীয় কিতাব, ওরা সবসময় পীর মুরিদ যা বলে তাই মেনে চলে। সুতরাং ইংরেজ সরকারের পক্ষ থেকে একজন নবী দাঁড় করাইতে হবে, যেই লোকটা নিজেকে শেষ পর্যায়ে পরিপূর্ণ নবী দাবি করবে, নবী দাবি করার পরে ঘোষণা করবে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী এসেছে। সেই ওহীতে বলা হয়েছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। ওই ঘোষণা দেওয়ার পরে হয়তো আপনারা কিছুটা বিজয় লাভ করতে পারবেন, শাসন করতে পারবেন। 3 নম্বর সুপারিশ ছিল নবী দাঁড় করাইবেন কিভাবে, পদক্ষেপ নেবেন কিভাবে। হঠাৎ করে একজন লোক যদি নিজেকে নবী দাবি করে মুসলমান মানবে না, এটার কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমে নিজেকে ইমাম মাহদি দাবি করতে হবে, এরপরে মাসিহ দাবি করতে হবে, এরপরে নিজেকে জিল্লি নবী দাবি করবে, এরপরে পরিপূর্ণ নবী দাবি করবে, এরপরে তার উপর কুরআন অবতীর্ণ হয়েছে সেই দাবি করবে। এই সমস্ত পর্যায়ক্রমে দেখা যাবে অসংখ্য মুসলমান তার অনুগত হয়ে যাবে। ওই সমস্ত মুসলমানদের মধ্যে সে ঘোষণা করবে আল্লাহর পক্ষ থেকে আমার উপর ওহী এসেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। তখন আপনার জন্য শাসন করা সহজ হবে। ইংরেজ সরকার তাদের সেই সুপারিশগুলো কবুল করলো। অনেক গবেষণা চিন্তা ফিকির করে দেখলো নবী হিসাবে কাকে দাঁড় করানো যায়। 1857 সালের পূর্ব থেকেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বাবা মির্জা গোলাম মুর্তজা কাদিয়ানি টাকা পয়সার দিয়ে, যোদ্ধা দিয়ে, গুলা দিয়ে ইংরেজদের সরাসরি সহযোগিতা করেছে। ইংরেজদের কাছে একমাত্র ভারত উপমহাদেশে আস্থাশীল পরিবার হইল মুর্তজা গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিবার। তারা নির্বাচন করলো গোলাম আহমদকেই নবী হিসাবে দাঁড় করাইতে হবে। সেই পরামর্শ অনুযায়ী গোলাম আহমদের নবুয়তের দায়িত্ব এবং আমাদের মিশন বাস্তব রূপান্তর করতে হলে যত অর্থ কড়ি লাগে, যত কিছু লাগে, আমরা সর্বাত্মক তাকে সহযোগিতা করতে হবে। শুরু হইল নবুয়তির কাজ। আস্তে আস্তে নবুয়তির পর্যায়ক্রমে সে এক সময় নিজেকে নবী দাবি করলো। উলামায়ে কেরাম মুসলমানদেরকে নিয়ে ওই গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলনে নামিয়ে পড়ল।
এক পর্যায়ে সে নিজেকে মাহদি দাবি করলো, আরেক পর্যায়ে নিজেকে মাসিহ দাবি করলো, আরেক পর্যায়ে নিজেকে জিল্লি নবী দাবি করলো। জিল্লি নবী অর্থ হইল আমি পরিপূর্ণ নবী নয়, আমি নবীর ছায়া, নবীর প্রতিচ্ছবি। যখন এইগুলা পদক্ষেপে সে মোটামুটি সফল হইল, অনেক সরল মনা মুসলমান তার অনুগত শুরু হয়ে গেল, তখন সে দাবি করলো আমি এখন পরিপূর্ণ ইসলামের নবী। উলামায়ে কেরাম তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল। পাকিস্তানের মধ্যে যখন জফরুল্লাহ কাদিয়ানীকে পররাষ্ট্রমন্ত্রী নির্ধারণ করা হয়, পাকিস্তানের উলামায়ে কেরাম মুসলমানদেরকে নিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে রাস্তাঘাটে নেমে পড়েছে। তখন পাকিস্তানের সরকার 10,000 মুসলমানকে শহীদ করেছে। মুসলমানদের বুকে বৃষ্টির মতো গুলি নিক্ষেপ করে মুসলমানদের বুকে জাজরা করে দিয়েছে। শুধু উলামায়ে কেরাম নয়, সরল মনা মুসলমান, যুবক, বৃদ্ধ, শিশু সকলেই মাথায় কাফন পরে কাদিয়ানীর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। হাজার হাজার মুসলমানদের শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে পাকিস্তান সরকার রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। 1974 ইংরেজিতে পবিত্র মক্কা মুকাররমায় 144টি মুসলিম রাষ্ট্র মিলে একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সে সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে সারা দুনিয়ায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফির ফতোয়া দিয়েছে। 1988 ইংরেজিতে ইরাকে সারা দুনিয়ার সমস্ত মুসলিম ধর্মমন্ত্রীদেরকে নিয়ে একটি কনফারেন্স ডেকেছিল। ওই কনফারেন্সে সারা বিশ্বের সমস্ত মুসলিম ধর্মমন্ত্রীরা স্বাক্ষর করে ওয়াদা করে এসেছিল আমরা প্রত্যেকেই যার যার নিজের রাষ্ট্রের মধ্যে গিয়ে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করব। যার ফলে ইরাক, সৌদি আরব সহ মালয়েশিয়া সহ অনেক রাষ্ট্রেই কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। যখন 74 ইংরেজিতে পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হলো, তখন পাকিস্তান থেকে কাদিয়ানীরা লেজ গুটিয়ে লন্ডন চলে গেল, সেখানে তাদের প্রধান কেন্দ্র নির্মাণ করলো। আজ পর্যন্ত লন্ডন এবং আমেরিকার অর্থায়নে, কোটি কোটি ডলারের অর্থায়নে কাদিয়ানীরা সারা বিশ্বে ওদের মিশন চালিয়ে যাচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, ইরাকের কনফারেন্সের পরে ওয়াদা অনুযায়ী বিভিন্ন মুসলিম রাষ্ট্র সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে, কিন্তু আমাদের বাংলাদেশে ওদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই রাষ্ট্রীয়ভাবে। ওদের মিশন চালু রাখার জন্য কাদিয়ানী মতবাদের কাজের জন্য একটা প্রধান কেন্দ্র হিসাবে বাংলাদেশের জমিনকে নির্বাচন করেছে। বর্তমানে ঢাকায় বকশীবাজারে ওদের প্রধান কেন্দ্র আছে। শুধু ঢাকা শহরেই প্রায় 20-এর অধিক কেন্দ্র স্থাপনা করেছে। পুরো বাংলাদেশে শত শত কেন্দ্র স্থাপনা করেছে কাদিয়ানীরা মুসলমানদেরকে কাদিয়ানী বানানোর জন্য। আমি যখন গিয়েছিলাম ময়মনসিংহ তাবলিগ জামাতে, আসরের পরে আমরা গাছতে বের হলাম। আমি ওই সময় মুতাকাল্লিম ছিলাম। একজন মুসলমানকে আমি দাওয়াত দিলাম, ভাই তাবলিগ জামাত এসেছে, বাদ মাগরিব বয়ান হবে, আপনি মেহেরবানি করে আসবেন। সে আমার উপর খেপে গেল, খেপে গিয়ে বলল, আমাদেরকে আপনারা দাওয়াত দিচ্ছেন কেন?
আমরা আহমদিয়া কাদিয়ানী জামাত, আমাদেরকে তো আপনারা কাফির মনে করেন। তার সাথে আমরা আর কথা বললাম না, চলে আসলাম। এইভাবে মুসলমানদেরকে প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে মুসলমানদেরকে কাদিয়ানী বানানোর জন্য কাদিয়ানী জামাত বাংলাদেশে ওরা তৎপরতা চালিয়ে যাচ্ছে। ওরা অনেক কাজ করতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সরকারিভাবে ওদেরকে মুসলিম ঘোষণা করা হচ্ছে না। আমাদের কিছু ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন হইল, বিশেষ করে সরকারি ভাই যারা আছেন, দুইটা প্রশ্ন ওদের পক্ষ থেকে আমার কানে এসেছে। একটা প্রশ্ন হইল, কে কাফের কে মুসলমান, তার ফয়সালা কাল কিয়ামতের দিন আল্লাহ করবেন, তার ফয়সালা আমরা কিভাবে করি। একটা প্রশ্ন হইল সরকারি দলের কিছু লোকের পক্ষ থেকে, কে কাফির কে মুসলমানের ফয়সালা করবেন আল্লাহ, আমরা কিভাবে ঘোষণা করি। আরেকটা প্রশ্ন হইল, কাদিয়ানীরা কাফের, আমরা মিছিল দিলাম, কিন্তু ওদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব কেন, ওরা আমাদের কি ক্ষতি করছে। হিন্দুরাও তো আমাদের দেশে বসবাস করছে, হিন্দুদের বিরুদ্ধে তো আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন না, তাহলে কাদিয়ানীর বিরুদ্ধে কেন আন্দোলন করবেন, কাফির বলেন সমস্যা নাই। এই হইল 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হইল, ভালো করে বুঝবেন, কে কাফির কে মুসলমান ফয়সালা করবেন আল্লাহ, কেন আমরা ফয়সালা করব। 2 নম্বর প্রশ্ন হইল, ওরা আমাদের কি ক্ষতি করছে, ওরা কাফের, আমরা স্লোগান দিব, কিন্তু ওদের বিরুদ্ধে মাঠে নামবো কেন। আসুন প্রথম প্রশ্নের মধ্যে, কে কাফির কে মুসলমান সেই ফয়সালা আল্লাহ করবেন, ঠিকই আছে, কিন্তু যেই ফয়সালা আল্লাহ করে ঘোষণা দিয়েছেন সেই ফয়সালা বাস্তবায়ন করনেওয়ালা মুসলমান। আল্লাহ বলেছেন, ফেরেশতাদের সম্মুখে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি আমার খলিফা আদম সন্তানকে পাঠাতে চাই, আমি পাঠাবো। আদমকে আল্লাহ নিজের খলিফা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। সুতরাং সারা দুনিয়ার সমস্ত মুসলিম সরকার প্রধান আল্লাহর পক্ষ থেকে খলিফা, আল্লাহর পক্ষ থেকে সরকার প্রধান মুসলমানদের যে হয় তার জিম্মাদারি অটোমেটিকলি চলে আসে। যেই ফয়সালা আল্লাহ করে দিবেন সেই ফয়সালা বাস্তবায়ন করা তার জিম্মাদারি। যদি সে তার জিম্মাদারি পালন না করে, কাল কিয়ামতের দিন এই কথা বলতে পারবেন না ফয়সালা করবেন আল্লাহ, আমি ঘোষণা করব কেন। এখন আসুন আল্লাহ কি ফয়সালা করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামের সূরাতুল গাফিরের 4 নম্বর আয়াতে বলেছেন, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানব সন্তান, জেনে রাখো, তোমরা জেনে রাখো, আমার কোরআনের আয়াত সমূহকে অস্বীকার করবে একমাত্র বেঈমান কাফেররা। ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। হে মুহাম্মদ, যারা আমার কোরআনকে অস্বীকার করে, যারা আমার আয়াতকে অস্বীকার করে, এই সমস্ত কাফেররা দুনিয়ার মধ্যে বিচরণ করলে আপনি চিন্তিত হবেন না। ও মুসলমান, জেনে রাখো, আল্লাহ বলেন আমার কোরআনকে অস্বীকার করবে একমাত্র কাফের। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, জেনে রাখো, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদ হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল এবং সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবেন না।
আল্লাহ কুরআনে বলেন মুহাম্মদ সর্বশেষ নবী। সুতরাং যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সর্বশেষ নবী নয়, সে কুরআনের এই আয়াতকে অস্বীকার করলো। অসংখ্য গণিত আয়াতে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসেবে পাঠিয়েছেন। যেই সমস্ত মানুষ বলবে মুহাম্মদ সর্বশেষ নবী নয়, ওই সমস্ত মানুষ আল্লাহর ওই সমস্ত আয়াতকে অস্বীকার করলো যে আয়াতগুলো আল্লাহ বলেছেন সারা দুনিয়াবাসীর জন্য মুহাম্মদকে পাঠানো হয়েছে। তাহলে বোঝা গেল কাদিয়ানীরা আল্লাহর অসংখ্য আয়াতকে অস্বীকার করে, রাসূলের অসংখ্য হাদিসকে অস্বীকার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্পষ্ট, উরসিলতু ইলাল খালকি কাফাতান ওয়া খুতিমা বিন নাবিয়্যুন। কিয়ামত পর্যন্ত শুধু মানব সন্তানের জন্য নয়, সমস্ত মাখলুকের জন্য, যত লক্ষ কোটি মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের জন্য আমাকে পাঠানো হয়েছে। ও খুতিমা বিন নাবিয়্যুন, আমার দ্বারা সমস্ত নবীগণের মোহর মেরে দেওয়া হয়েছে। আমার পরে আর কোন নবী আসবেন না। লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না, আগমন করবেন না, কোন ব্যক্তি নবী হইবেন না। এখন যদি কোনো ব্যক্তি বলে গোলাম আহমদ কাদিয়ানী সে নবী, নিজেদেরকে কিন্তু ওরা কাদিয়ানী পরিচয় দেয় না, বলে আহমদিয়া মুসলিম জামাত। এখন যদি ওদের আকীদা হয় মুহাম্মদ শেষ নবী নয়, অসংখ্য আয়াতকে অস্বীকার করলো, অসংখ্য হাদিসকে অস্বীকার করলো। আল্লাহ বলেন আমার আয়াতকে অস্বীকার করবে একমাত্র কাফের। আল্লাহর কোরআন অনুযায়ী সূরাতুল কাফিরের 4 নম্বর আয়াতের ফতোয়া অনুযায়ী আল্লাহ ফতোয়া দিয়েছেন, ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি মুহাম্মদকে নবী মানবে না, আমার আয়াতকে মানবে না, সে কাফের, সে কাফের। সুতরাং কাদিয়ানী মতবাদ যারাই হবে সকলেই কাফের। যারা কাদিয়ানীদেরকে কাফির বলবে না তারাও কাফের, এদেরও কোনো ঈমান থাকবে না। মুহতারাম হাজিরিন, হিন্দুরা আমাদের সমাজে বসবাস করছে, ওদের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন হয় না, কাদিয়ানীর বিরুদ্ধে কেন প্রয়োজন হয়? ও মুসলমান জেনে রাখো, ও মুসলমান জেনে রাখো, ও মুসলমান জেনে রাখো, হিন্দুরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে না, নিজেদেরকে হিন্দু জাতি পরিচয় দিয়ে কাজ করতেছে। আর আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, যে যার ধর্ম পালন করুক, বাধা দিও না। আমাদের প্রশ্ন হইল আল্লাহর কালামের সূরাতুল গাফিরের 4 নম্বর আয়াত দ্বারা আল্লাহ ফতোয়া দিয়েছেন কাদিয়ানী সম্প্রদায় কাফের, আহমদিয়া সম্প্রদায় কাফের। তাহলে যারা মুসলিম কাফের, এরা নিজেদেরকে মুসলিম জামাত পরিচয় দিবে কেন? ওরাও নিজেদেরকে কাদিয়ানী জামাত পরিচয় দিয়ে কাজ করুক, কোনো সমস্যা নাই। মুসলিম পরিচয় দিলে মুসলমানরা ধোঁকা খাবে। মনে করুন যদি কোনো একজন লোক, একজন খারাপ প্রকৃতির লোক যদি নিজেকে আওয়ামী লীগ পরিচয় দেয়, পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, দেশ বিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সরকার থেকে নিয়ে আওয়ামী লীগের প্রতিটা কর্মী গর্জে উঠবে। সে তো আওয়ামী লীগের কোনো সদস্য নয়, আওয়ামী লীগ পরিচয় দিয়ে দেশ বিরোধী কাজ করবে কেন? প্রথমেই ঘোষণা করবে সে আওয়ামী লীগের কেউ নয়। তাহলে কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে যাবে কেন? ওরা নিজেদেরকে কাদিয়ানী ধর্মমতের পরিচয় দিয়ে কাজ করুক, কোনো সমস্যা নাই। ওরা মুসলিম জামাত পরিচয় দিয়ে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ধর্মীয় বিশৃঙ্খলা। আর যদি কোনো সমাজে ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেউ হয়, তাকে দমন করা সরকারের দায়িত্ব হয়ে পড়ে। এজন্য সরকারের জিম্মাদারি, আমাদের সকলের দাবি, প্রাণের দাবি, জানের দাবি হইল কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক। সম্মানিত মুসলমানগণ, জেনে রাখুন কাসিম নানতাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোষণা করেছেন চাঁদেও যদি কোনো মানুষ বসবাস করে, তারকায় যদি কোনো মানুষ বসবাস করে, মঙ্গল বুধ বৃহস্পতি কোনো গ্রহে কোনো মানুষ বসবাস করে, সেই মানুষের নবী হলেন আমাদের নবী। আল্লাহ যে জায়গায় চলবে,
খুদার খুদাই যেই জায়গায় চলবে, জমিনের নিচেও যদি আল্লাহর খুদাই চলে, আসমানের উপরে যদি আল্লাহর খুদাই চলে, পানির নিচেও আল্লাহর খুদাই চললে সেখানেও আমাদের নবীজির নবুয়তি চলবে, আমাদের নবীজির রিসালাতি চলবে। কিয়ামত পর্যন্ত সর্বস্তরের সর্ব জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে থাকবেন, নবী হিসাবে থাকবেন। তারপরে আর কেউ নবী হবে না, কেউ নবী হবে না, কেউ নবী হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাদিয়ানীদের বিরুদ্ধে কাফের ফতোয়া দেওয়ার পরে কাদিয়ানীরা যে কাফের, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, খতমে নবুয়তকে আল্লাহ সংরক্ষণ করেছেন। আল্লাহ তার পবিত্র কুরআনের দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ নবীর নবুয়তি সংরক্ষণ করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে বার্তা দিয়েছেন, হে দুনিয়ার মুসলমান জাতি, কিয়ামত পর্যন্ত নবীর নবুয়তি তোমরা সংরক্ষণ করো। আল্লাহ সংরক্ষণ কিভাবে করেছেন? আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, হে দুনিয়ার মুসলিম সন্তানেরা জেনে রাখো, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, পুরুষের পিতা নয়। এই কথা বলিয়া আল্লাহ খতমে নবুয়তকে সংরক্ষণ করেছেন। কিভাবে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলের নাম ছিল ইউসুফ। ইয়াকুব নবীর ছেলে ইউসুফকে আল্লাহ নবী বানিয়েছেন। আমাদের সমাজে আছে, কোন আলেমের ছেলে যদি জালেম হয়, সকলেই গালি দেয়, বেটা তোর বাবা কত বড় আলেম, তুই এমন হইলে কেন? বাবারও বদনাম হয়, ছেলেরও বদনাম হয়। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। তার নবুয়তের হেফাজতের জন্য, সম্মান রক্ষার জন্য তার সন্তানকেও নবী বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, সম্মান রক্ষার জন্য ইসমাঈলকে নবী বানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা ছেলে সন্তান ছিল। 4 জনের প্রত্যেকেই শিশুকালে ইন্তেকাল করেছেন। মৃত্যু কে দিয়েছেন? আল্লাহ মৃত্যু দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর 4 সন্তানকে শিশুকালে আল্লাহ মৃত্যু দিয়ে দুনিয়াবাসীকে বার্তা দিয়েছেন, হে দুনিয়ার মুসলমানেরা জেনে রাখো, মুহাম্মদ সর্বশেষ নবী, আর কেউ নবী হবেন না। সুতরাং তার ছেলে সন্তানরা যদি যুবক হয়, বয়স্ক হয়, তাহলে মুহাম্মদের সম্মান রক্ষার জন্য সন্তানদেরকে নবী বানাইতে হবে, সন্তানদের সম্মান রক্ষার জন্য ওদেরকে নবী বানাইতে হবে। অথচ আমার বিধান হইল মুহাম্মদ সর্বশেষ নবী। এই জন্য তার 4 সন্তানকে শিশুকালেই মরণ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়ত, নবুয়তির পরিসমাপ্তির সংরক্ষণ আল্লাহ নিজেই করেছেন। সুতরাং হে দুনিয়ার মুসলমানেরা, যেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর 4 সন্তানকে শিশুকালে মরণ দিয়া খতমে নবুয়ত সংরক্ষণ করেছেন, সেই আল্লাহ ওই সময় ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। সেই আল্লাহ কাদিয়ানী কাফিরের বাচ্চাদেরকে মরণ দিয়া জাহান্নামে পাঠাইয়া খতমে নবুয়তের সংরক্ষণ করবেন, অবশ্যই করবেন। আমাদের দেশে আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, সরকার বাংলার জমিনে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক। যদি ওদেরকে মুসলিম ঘোষণা না করা হয়, তাহলে বাংলার মুসলমান করে বসে থাকবে না। বাংলার মুসলমান আন্দোলনের জন্য রাস্তাঘাটে নেমে পড়বে। ও মুসলমান, জেনে রাখো, আমি প্রথমেই বলেছি, ইমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যত আমল করি না কেন, ইমান যদি না থাকে, কোনো আমলের মূল্য থাকবে না। পাকিস্তানে একটা বহস হয়েছিল আব্দুল হক নামে একজন কাদিয়ানীর সাথে। ওই বহসের মধ্যে এক পর্যায়ে আব্দুল হক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। একজন বৃদ্ধ মুসলমান, 50 ঊর্ধ্ব বয়স, যার দাড়ি সাদা, যার চুল সাদা, তার নাম হইল হাজি মানিক। 1 বছর আগে হজ করে এসেছে,
তার বিবি মুহতারামাকে নিয়ে। আব্দুল হকের অকথ্য ভাষায় গালিগালাজ শুনিয়া ওই মজলিসেই মুসলমানরা চিৎকার শুরু করলো, মুসলমানরা জোর করে কাঁদা আরম্ভ করলো। মুসলমানদের কন্দনের আওয়াজ শুনে আকাশ পাতাল ওই সময় বাড়ি হয়ে গিয়েছিল। হাজী মানিক যখন বাসায় গেলেন, বাসায় গিয়ে দেখেন বাসার পরিস্থিতি অন্যরকম। স্ত্রী বললেন, হে হাজী মানিক, গত বছর তুমি আমাকে নিয়ে হজ করেছো, আজ তোমার সামনে আমার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিয়েছে, অকথ্য ভাষায় গালি দিয়েছে, তুমি জীবিত এসেছো, আমি তোমার স্ত্রী নয়, আমি আমার বাবার বাড়ি চলে যাব, আমার মেয়ে তোমাকে বাবা ডাকবে না। হাজী মানিক তার ভিতরে ইমানের তেজ চলে আসলো। হাজী মানিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এরপরে একটা কুড়াল হাতে নিলেন। কুড়াল হাতে নিয়ে আব্দুল হক নামক কাদিয়ানীকে হত্যা করার জন্য বের হলেন। আব্দুল হকের সাথে সবসময় পিস্তল থাকতো, বন্দুক থাকতো। দূরের থেকে আব্দুল হককে যখন দেখলেন, হাজী মানিক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই কাফিরকে জাহান্নামে পড়ানোর জন্য দৌড় দিলেন। দৌড় দিয়ে যাওয়ার পরে আব্দুল হক দেখলো একজন বুড়ো লোক আমার দিকে দৌড়িয়ে আসছে। ওই সময় তার সাথে বন্দুক ছিল না। সে ভাবলো, বুড়ো লোক, আমি একজন যুবক, আমার সাথে সে কি করবে। আর যখন দেখলো হাজী মানিক কুড়াল নিয়ে তাকে দৌড়াচ্ছে, সে সামনে দৌড় দিল। হাজী মানিক বলল, আজ তোমাকে ছাড়বো না। গিয়ে প্রথমেই তার সিনায় আঘাত করলো, সিনাকে দু টুকরো করে দিল, আর বলল, যেই কলিজা দিয়ে, যেই হৃদয় দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে কল্পনা জল্পনা করো, সেই কলিজাকে, সেই সিনাকে আমি হাজী মানিক দু টুকরো করে দিব। এরপরে আঘাত করলো মাথায়, বলল, যেই ব্রেন নিয়ে মুসলমানদেরকে দিয়ে খেলা করো, সেই ব্রেনকে আমি টুকরো টুকরো করে দিব। এরপরে একটি কাঠের উপর হাত রেখে প্রতিটা আঙ্গুল কেটে দিল, আর বলেছিল হাজী মানিক, হে আব্দুল হক, তুমি ওই কনফারেন্সের মধ্যে, ওই মুনাজারার মধ্যে ওই আঙ্গুলগুলো উঁচু করে মদিনার দিকে আঙ্গুল থাকিয়ে মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছো, তোমার সবগুলো আঙ্গুলকে এখন কেটে টুকরা টুকরা করে দিব। আব্দুল হকের জীবন শেষ, খতম হয়ে গেল। এরপরে হাজী মানিক ফিরে আসলেন, ডাইরেক্ট সরাসরি থানায় গেলেন। থানায় যাওয়ার পরে হাজী মানিক থানা অফিসারকে দেখে বললেন, ওসি সাহেব জিজ্ঞেস করলেন, হাজী মানিক তুমি কেন এসেছো, তোমার রক্তাক্ত কেন তোমার শরীর? ওসি সাহেব বললেন, তুমি তো একজন ভদ্রলোক, তুমি তো মুয়াজ্জিন, তোমার মাথায় পাগড়ি কোথায়? হাজী মানিক বললেন, ওসি সাহেব আমি তো আব্দুল হককে জাহান্নামে পাঠিয়ে এসেছি, আমার হাতে আপনি লুকাপ লাগান, আমাকে জেলে পাঠাইয়া দেন। ওসি সাহেব বললেন, হাজী মানিক যেই কাজটা আমরা পুলিশ করতে পারোনি, তুমি সেই কাজ করেছ। ওই সময় ওসি সাহেব তার মাথার থেকে সরকারি টুপি খুলে পায়ের নিচে দিয়ে মারালেন, আর বললেন, ও হাজী মানিক জেনে রাখো, তুই মুহাম্মদের শত্রুকে হত্যা করেছো, কাতল করেছো। এই কারণে আমি যদি বসি তোমাকে গ্রেফতার করি, কাল কিয়ামতের দিন আমার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ আমি পাবো না। সমস্ত পুলিশেরা হাজী মানিকের মেহমানদারির জন্য, খিদমতের জন্য দুধ মধু নিয়ে আসলো। সকলেই বলল, খুদার কসম আমরা সরকারের চাকরি ছেড়ে দিব, আল্লাহর নবীর শত্রুকে হত্যা করার কারণে তোমাকে গ্রেফতার করতে পারবো না। এরপরে খবর দিল পার্শ্ববর্তী থানাকে। ওই থানার পুলিশেরা এসে হাজী মানিককে অনেক সুসম্মানে বললেন, হযরত আপনি গাড়িতে উঠেন। গাড়িতে উঠে আনিয়া গেল। হাজী মানিক বলেন, যখন আমাকে কারাগারে ঢুকানো হলো, প্রথম দিন আমি স্বপ্ন দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, হাজী মানিক তুমি ঘাবড়ে যেও না, তুমি এমন কাজ করেছো ফেরেশতারা ঈর্ষা করতেছে তোমার কাজের জন্য।
আমি মুহাম্মদ তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষায় আছি, তুমি কখন আসবে আর তোমাকে আমি পানি পান করাবো। যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয় তারপরেও তুমি গাবড়ে যেও না, গাবড়ে যেও না। হাজী মানিক ওই জেলের মধ্যে 8 বার মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছেন। যখন বিচার শুরু হবে হাজী মানিক বলেন, আমি স্বপ্ন দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে বলেছেন, ও হাজী মানিক তুমি কোনো ওকিল ধরবে না, কোনো ওকিল ধরবে না। আমি মুহাম্মদ তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে ওকালতি করব, তোমাকে কেউ হারাইতে পারবে না। ওইদিকে কাদিয়ানীরা ওকিল লন্ডন থেকে নিয়ে আসলো, লক্ষ লক্ষ টাকা হাজী মানিকের বিরুদ্ধে ছাড়লো। কিভাবে হাজী মানিককে ফাঁসি দেওয়া হয়? অফিসাররা বলল, হাজী মানিক আমরা সকলেই তোমার পক্ষে, তুমি একটা কাজ করতে হবে। কি সেই কাজ? কাজটা হইল তুমি একবার তা বলো আমি ওই লোকটাকে হত্যা করিনি। এই কথা বললেই তুমি পার পেয়ে যাবে। হাজী মানিক বলল, অফিসার জেনে রাখো আমি হাজী মানিক আল্লাহ রসুলের শত্রু, আল্লাহর শত্রু আব্দুল হককে হত্যা করেছি। যেই কুড়াল দিয়ে হত্যা করেছি সেই কুড়াল এখনো আছে, অমুক জায়গায় গেলে পাবে। আমি কখনো স্বীকার করব না আমি হত্যা করেছি, অবশ্যই করেছি। বিচারকরা আশ্চর্য, বিচারকরা ভাবল আমরা কি করি, হাজী মানিককে শাস্তি কিভাবে দিব? এরা তো আমাদের নবীর নবুয়তের সংরক্ষণের জন্য আন্দোলন করেছে, কাফিরকে হত্যা করেছে। শেষ পর্যায়ে প্রধান বিচারপতি বললেন, হে দুনিয়ার লোকেরা জেনে রাখো মুসলমানদের অবস্থা এমন যে মুসলমানরা ওদের ধর্মের উপরে কোনো আঘাত আসলে ওরা পাগল হয়ে যায়, ওদের নবীজির উপরে কোনো আঘাত আসলে পাগল হয়ে যায়, নিজেকে সামলাইতে পারে না। মুসলমানরা জান দিয়া দে, মান দিয়া দে, শহীদ হয়ে যায়, কিন্তু ধর্ম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আঘাত আসবে বরদাস্ত করতে পারে না। যখন ওই কনফারেন্সে আব্দুল হক হাজী মানিকের উপর আক্রমণ করেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের উপর আক্রমণ করেছিল, ওই সময় হাজী মানিক পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূলের আশিক, আল্লাহর আশিক পাগল হয়ে গিয়েছিল, সে উন্মাদ হয়ে গিয়েছিল। অতএব সে পাগল অবস্থায় আব্দুল হককে হত্যা করেছে, আর কোন আদালতে পাগলের কোনো বিচার নাই। সুতরাং সে যা করেছে সঠিকই করেছে। এই রায় দেওয়ার পরে সব মামলা ডিসমিস হয়ে গেল। হাজী মানিক যে বলেছিলেন আমি স্বপ্ন দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ও হাজী মানিক তুমি কোনো উকিল ধরিও না, আমি মুহাম্মদ নিজে তোমার ওকালতি করব। ওকালতি করলেন কিনা? ওকালতি করেছেন। ও মুসলমান জেনে রাখো আমাদের দেশের মধ্যে আমাদের প্রাণের দাবি, কলিজার দাবি, বাংলার জমিনে কাদিয়ানী গোষ্ঠীকে অমুসলিম ঘোষণা করা হোক, রাষ্ট্রীয়ভাবে ওদেরকে কাফির ঘোষণা করা হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের আহমদ শফি যদি খতমে নবুয়ত সংরক্ষণ করতে না পারেন, আমাদের আল্লাহ সংরক্ষণ করবেন। আমরা জান দিব, মাল দিব, খুদার কসম খতমে নবুয়ত রক্ষার জন্য, আমার নবীজির নবুয়ত রক্ষার জন্য, রিসালাত রক্ষার জন্য, কুরআন রক্ষার জন্য আমার জান চলে গেলে যাইতে পারে, মান চলে গেলে যাইতে পারে, কিন্তু কাল কিয়ামতের দিন আমি শহীদ হব। হাজী মানিক যেমন শহীদ হয়েছে, হাজী মানিক যেমন আল্লাহর দরবারে কবুল হয়েছে, আল্লাহর দরবারে এমন কবুল হব যে হাজী মানিক স্বপ্ন যুগে রাসূল বলেছিলেন, হে হাজী মানিক আমি তোমার জন্য অপেক্ষায় আছি, হাউজে কাউসারে পানি নিয়ে তুমি কবে আসবে, আমি তোমাকে পান করাবো। ঠিক তেমনি হবে আমি যদি আল্লাহর রাস্তায় খতমে নবুয়তের আন্দোলনে আমি শরীক হইতে পারি, জান দিতে পারি, তাহলে অবশ্যই সফল। মরণের পরে বিনা হিসাব আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে। এজন্য মুসলমান বলতে পারেন, এই তো আপনারা গ্রামের মধ্যে এগুলো আলোচনা করতেছেন কেন? ও মুসলমান জেনে রাখো গ্রামের টাকা নিয়ে কাদিয়ানীরা ব্যবসা করতেছে। এজন্য মুসলমানের ঈমানের দাবি হইল কাদিয়ানীর যত পণ্য আছে সবগুলো পণ্যকে বর্জন করা। প্রাণ কাদিয়ানীর পণ্য, আরএফএল কাদিয়ানীর পণ্য। যদি আমার ঈমান থাকে
ইমানের দাবি হলো কাদিয়ানীর পণ্য প্রাণ খেয়ে আমি বর্জন করব। ইমানের দাবি হলো কাদিয়ানীর পণ্য আইফেলকে আমি বর্জন করব। তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবো, হে আল্লাহ, আমি কিছুই করতে পারিনি, আমার ক্ষমতা ছিল না, আমি একমাত্র একটা করেছি, আমার পকেটের টাকার মালিক আমি ছিলাম, আমার টাকা দিয়ে খতমে নবুয়ত সংরক্ষণের জন্য কাদিয়ানীর পণ্যগুলোকে ক্রয় করার থেকে বর্জন করেছি, আমার ভাইকে বারণ করেছি। হয়তো কাল কিয়ামতের দিন এই ওসিলায় আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমাকে জান্নাত দিতে পারেন। এজন্য মুসলমান, বাংলার জমিনে এমন ডাক আসতে পারে উলামায়ে কেরামের পক্ষ থেকে। আল্লামা আহমদ শফী বলেছেন, সরকার মহোদয়কে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলার জমিনের প্রত্যন্ত অঞ্চল থেকে খোঁজখবর নেন। বাংলার জমিনের মুসলমানদের প্রতিটি গুড়ের কুনায় কুনায় থেকে প্রত্যেক মুসলমানের অন্তরের দাবি হলো কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা করা হোক। এজন্য আপনি খোঁজ খবর নেন। হে মুসলমান সমাজ, যদিও শেরুলবাগ গ্রামে বসবাস করতেছি, আমরা এই প্রত্যেক গ্রাম থেকে, প্রত্যেক জঙ্গল থেকে, প্রত্যেক কুনায় কুনায় থেকে যদি আমার নবীজির নবুয়ত আমার গ্রামে চলে, তাহলে নবুয়ত সংরক্ষণের জন্য প্রয়োজনে মাথায় কাফন পরে হলো রাস্তায় বের হব। জানটা আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য, আল্লাহর জন্য জান দিব, মাল দিব, কুরবান করব সবগুলা। তারপরেও খতমে নবুয়তের সংরক্ষণের আন্দোলন চালবো না, চালবো না, চালবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে খতমে নবুয়তের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তৌফিক দান করুন। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার ছবি কেউ দেখলে দেখবেন তার মাথায় টুপিও নাই, পাগড়িও নাই। জিজ্ঞেস করা হলো, আতাউল্লাহ বুখারী, আপনার পাগড়ি কোথায়, টুপি কোথায়? আতাউল্লাহ বুখারী কেঁদে কেঁদে বললেন, মুসলমান, আমার নানাজি মুহাম্মদ রাসূলুল্লাহর নবুয়ত সংরক্ষণ হচ্ছে না, আমার নবীজির পাগড়ির সংরক্ষণ হচ্ছে না, রত হচ্ছে না, আমার নবীজির পাগড়ির সংরক্ষণ হচ্ছে না। আমি আতাউল্লাহ বুখারী পাগড়ি করে লাভ কি হবে? যখন আন্দোলন সংগ্রাম করে আমার নবীজির নবুয়ত রিসালাতকে সংরক্ষণ করতে পারবো, ওই সময় আমি আতাউল্লাহ বুখারী আমার মাথায় টুপি পরবো, পাগড়ি পরবো। ও মুসলমান জেনে রাখো, ও মুসলমান জেনে রাখো, পাকিস্তানের মাঠে যদি 10,000 মুসলমান জান কুরবান করে দিয়েছে, এরা কিন্তু আলেম উলামা সকল নয়, এরা মুসলমান। হাজী মানিক কোনো আলেম ছিলেন না, কোনো আলেমের ছেলেও ছিলেন না, একজন বৃদ্ধ লোক ছিলেন। এজন্য হাজী মানিক বুড়ো হয়ে যদি এই কাজ করতে পারে, তাহলে আমরা প্রত্যেক যুবক, প্রত্যেক বুড়ো আল্লাহর সঙ্গে ওয়াদা করব, হে আল্লাহ, নবুয়ত রক্ষার জন্য, খতমে নবুয়ত রক্ষার জন্য যা যখন লাগবে উলামায়ে কেরাম যা পড়বেন, বলবেন, ঘোষণা করবেন, আমরা আল্লামা আহমদ শফীর ডাকে খতমে নবুয়ত সংরক্ষণের জন্য যেখানে যাওয়ার প্রয়োজন হয় আমরা সেখানেই যাব, ইনশাআল্লাহ যাব। কে কে আছে ইনশাআল্লাহ? তুলাই তো ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনার আকাশের নিচে আমরা ওয়াদা করলাম তোমার নবীজির খতমে নবুয়তের সংরক্ষণের জন্য যখন যা লাগে, হাজী মানিক বুড়ো হওয়ার পরেও যদি ওই কাজ করতে পেরেছে, আল্লাহ সেই কাজে আমাদেরকে ব্যবহার করো। আমাদের জীবনে আমরা মৃত্যুর পূর্বেই খতমে নবুয়তকে সংরক্ষণ করো, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। সরকারের কাছে এই মাহফিলের পক্ষ থেকে আমাদের জোর দাবি হলো, সরকারিভাবে আমাদের কলেজার দাবি, দানের দাবি, পানের দাবি, ওদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক, অমুসলিম ঘোষণা করা হোক, অমুসলিম ঘোষণা করা হোক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।